আপু আপনি যাবেন? ও আচ্ছা, ওই যে ভাইয়া কল দিয়েছে তো এই জন্য আমি ভাবছি উনিই যাবে আর কি। আমরা কুড়িল যাচ্ছি, দক্ষিণ কুড়িল, যমুনার অপোজিটে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মোটামুটি 8 ঘন্টা কষ্ট করার পর 190 টাকা ইনকাম করেছি সব মিলিয়ে আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে জুন মাসের 29 তারিখ আর এখন বাজে ঠিক 8টা। আমি কিন্তু বেরিয়ে পড়ছি আজকে, কিন্তু একদমই শূন্য পকেটে বের হইছি। আর সারাদিনে কত টাকা উপার্জন করতে পারি আজকে রাইড শেয়ার করে, সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো যারা যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুক পেজে একটা লাইক দেন নাই প্লিজ লাইক করে দেন। তো চলেন শুরু করে দিই আজকের ভিডিও। জি আরাফাত ভাই, আমি তো সামনের দিকে চলে যাচ্ছিলাম। ভাই স্কয়ার হসপিটাল যাচ্ছেন? ওকে। তো প্রথম যাত্রী কিন্তু পেয়ে গেছি পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে পান্থপথ স্কয়ার হসপিটালে আর কি। এখান থেকে দূরত্ব 5.5 কিলোমিটারের মতো, আর ফেয়ার আসে 126 টাকা সামথিং। তো চলেন জটপট গিয়ে ওনাকে ড্রপ করে দেই। ভাই 108 টাকা আসছে, 16 টাকা ডিসকাউন্ট দিয়ে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এখানে কি 50 টাকা আছে? এখানে 50 টাকা না? হ্যাঁ ঠিক আছে বস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। বস আমি হচ্ছে স্কয়ার হসপিটালের এখানে আছি, আমি কি লোকেশনে চলে আসতে পারবো? ঠিক আছে বস, আমি চলে আসতেছি। ওকে। প্রথম যাত্রীকে নামাইতে না নামাইতেই আরেকটা রিকোয়েস্ট পাওয়া গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী হচ্ছে সামনেই আছে, যাচ্ছি ওনাকে পিক আপ করতে। তো চলেন জটপট গিয়ে আগে পিক আপ করি, তারপর আবার কথা বলতেছি। স্যার বনানীতে যাচ্ছেন না? একটু প্লিজ হেলমেটটা কাইন্ডলি একটু পরে নিন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করে দিচ্ছি। উঠেন স্যার। বাম দিয়ে যাব না স্যার? ওকে। এই ভদ্রলোককে হচ্ছে পিক আপ করে ফেললাম। এই ভদ্রলোক যাবে হচ্ছে বনানীতে প্রেসক্রিপশন পয়েন্টে আর কি, 11 নম্বর রোড থেকে সামনেই। তো এখান থেকে দূরত্ব দেখাইছে 7 কিলোমিটার, আর ফেয়ার আসছে 158 টাকা সামথিং। তো চলেন যাই, জটপট গিয়ে ড্রপ করি। স্যার আপনার 158 টাকা সামথিং আসছে। স্যার 10 টাকা আছে? এই যে প্লিজ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখন সময় বাজে হচ্ছে ঠিক 11টা, আর সর্বশেষ হচ্ছে আমি বনানীতে প্রেসক্রিপশন পয়েন্টের ওইখানে যাত্রী নামাইছিলাম। আর তখন সময় ছিল হচ্ছে 9:30, আর এখন বাজে 11টা। মোটামুটি 1.5 ঘন্টা বসার পর এখন একটা যাত্রী নিলাম, তাও আবার টিভি গেটে এসে বসে থাকার পর। তো এই যাত্রী যাবে হচ্ছে ইসিবি চত্বরেই। এখান থেকে ইসিবি চত্বরের দূরত্ব মোটামুটি 5.5 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা। যদিও আমি 150 টাকায় ওনার কাছে চাইছি, উনি কি কম দেবে কি না জানি না, তবে 150 টাকা আমি ওনার কাছে চাইছি, আর উনি কোনো কিছু বলে নাই আর কি। তো যাই হোক চলেন যাই, আর দেখি আজকে সারাদিনে আমি কত টাকা ইনকাম করতে পারি। যদিও আজকে হচ্ছে একদমই শূন্য পকেটে বের হয়েছি, আর জানি না আমার রিজিকে কি আছে বা কি থাকবে, কত টাকা ইনকাম করতে পারবো। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে নামাই দিলাম। এই ভাই যদিও বলছিল হচ্ছে ইসিবি চত্বরে নামবে, তারপর বলতেছে যে একটু কালসি নামায় দেন। তো যাই হোক ওনাকে কালসি ফ্লাইওভারের নিচে নামাই দিলাম। তো ওনার থেকে 150 টাকা নিয়েছি। 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 420 টাকা ইনকাম হইলো আলহামদুলিল্লাহ, 3 ট্রিপের মাধ্যমে। প্রথম ট্রিপে আমার ইনকাম ছিল হচ্ছে 110 টাকা, তারপরে হচ্ছে 160 টাকা, আর এখন হলো 150 টাকা। সুতরাং আমার কিন্তু
20 টাকা এখন পর্যন্ত ইনকাম। আর এখন সময় বাজে হচ্ছে প্রায় 11টা 25 মিনিট। তো চলেন দেখি এরপরের ট্রিপ কোন জায়গায় হয়। এখন আমি আছি কালশিতে। সমরিতা না, ওই যে তেজগাঁয়ে যেটা। আচ্ছা, আজকে রাস্তায় আবার আন্দোলন, কালকেও ছিল আজকেও। আজকে তো আবার এইচএসসি পরীক্ষা আছে, এই জন্য রাস্তায় জ্যাম, আবার আন্দোলন। জানি না কিসের আন্দোলন। ওই সেতু ভবনের এখানে বসছেন কি? গেলাম। হ্যাঁ, এর যাত্রীটাকে এখন থেকে জাস্ট হচ্ছে 10 মিনিট আগেই নামাইছিলাম। তো কালশি মোড়েই ওনাকে নামাইছিলাম। তো কালশি মোড়ে ওনাকে নামানো মনে হয় আমার ভাগ্যর ব্যাপার ছিল। তো কালশি মোড়ে ওনাকে নামানোর পর আমি হচ্ছে কালশি মোড়েই দাঁড়াইছিলাম। 10 মিনিট দাঁড়ানোর পর এখন আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে সেই তেজগাঁ সমরিতা হসপিটাল। এখান থেকে দূরত্ব হলো 8.5 থেকে 9 কিলোমিটারের মতো। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা, যদিও আমি 220 টাকা ওনার কাছে চাইছিলাম, কিন্তু উনি 220 টাকা আমাকে দিবে না, বলছে বরাবর 200 টাকা আমাকে দিবে। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দিই, তারপর আবার কথা বলতেছি। এই যে দেখছেন, বলছিলাম না আন্দোলন, এই যে অবস্থান কর্মসূচি। কিসের অবস্থান কে জানে, আল্লাহ জানে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি কি মেরাদিয়ার এখানে যাচ্ছেন? মেরাদিয়া কাঁচা বাজারের এখানে? ও, পাওয়ার হাউস। ওকে, স্টার্ট করে দিলাম, আসেন। এখন সময় বাজে হচ্ছে ঠিক 2টা। আর এখন থেকে মোটামুটি 2 ঘন্টা আগেই হচ্ছে লাস্ট যাত্রী আমি নামাইছিলাম তেজগাঁয়ে সমরিতা হসপিটালের ওইখানে। তো ওইখানে নামানোর পর আমি আইসা দাঁড়াইছিলাম হচ্ছে টিভি গেটে। ওইখানে মোটামুটি 1 ঘন্টা বসছি, কোনো রকম যাত্রী নাই। তারপর হচ্ছে টিভি গেটে চলে আসছিলাম, এখানে এসেও মোটামুটি 1 ঘন্টা বসছি। দেন হচ্ছে এখন একটা ট্রিপ পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে বনশ্রী পাওয়ার হাউসের এখানে আর কি। এখান থেকে দূরত্ব দেখাইতেছে 6 কিলোমিটার, আর ফেয়ার আসে মাত্র 128 টাকা। তো ওনাকে পিক আপ করে ফেলছি, চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলতেছি। ডিসকাউন্ট নেই, 500 টাকা তো ভাই ভাঙতে হবে না, 128 টাকা। 30 টাকা রাখলেও তো আপনাকে 470 টাকা দিতে হবে, তাই না? না সরি, 370 টাকা। আচ্ছা দাঁড়ান, আমি দেখি। এটা 200, সরি 300, আর হচ্ছে 70 টাকা দেওয়া লাগবে, তাই না? আচ্ছা, আপনি আমাকে 30 টাকা দেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি হচ্ছে যে 10 তলার এখানে আছি আর কি, আপনি লোকেশনে চলে আসবো ভাই। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন, আমি আপনার লোকেশনের কাছাকাছি আছি, চলে আসবো 2-3 মিনিটের মধ্যে। ওকে ওকে, SMS দিচ্ছে এসে। ওকে, ওই যাত্রীকে নামাই দিলাম। আর ওনার হচ্ছে 128 টাকা আসছিল, উনি আমাকে 130 টাকা দিল। তো সাথে সাথে আরেকটা হচ্ছে যাত্রী পেয়ে গেলাম, পাঠাও অ্যাপের মাধ্যমে আরেকটা রিকোয়েস্ট পাইলাম। এই যাত্রী সম্ভবত যাবে কুড়িলের দিকে, যাচ্ছি ওনাকে পিক আপ করতে। তো চলেন আগে গিয়ে ওনাকে পিক আপ করি। আপু আপনি যাবেন? ও আচ্ছা, ওই যে ভাইয়া কল দিয়েছে তো এই জন্য আমি ভাবছি উনিই যাবে আর কি। আমরা কুড়িল যাচ্ছি, দক্ষিণ কুড়িল, যমুনার অপোজিটে। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যাত্রীকে হচ্ছে পিক আপ করে ফেললাম। অ্যাকচুয়ালি যাত্রী যাবে না, আরেকজন যাবে আর কি। মোটামুটি 7 কিলোমিটারের মতো। আর ফেয়ার আসে হচ্ছে 169 টাকা, 13 টাকা বোনাস সহ আমাকে দেখাইছে আর কি। তো জানি না ডিসকাউন্ট আছে কি না। তো চলেন আগে গিয়ে ঝটপট ওনাকে ড্রপ করি, তারপর দেখি ওনার ফেয়ার কত আসে। আপু 35 টাকা ডিসকাউন্ট দিয়ে 144 টাকা আসছে। 140 টাকা দেন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। শেষ যাত্রী নামাইছিলাম হচ্ছে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে, ওভারব্রিজের ওইখানেই নামাইছিলাম। তো ওইখানে নামানোর পর
বেশ কিছুক্ষণই হচ্ছে কালাচাঁদপুরের ভিতরে অপেক্ষা করেছিলাম আরেকটা যাত্রীর জন্য। মোটামুটি 40 মিনিট হয়ে গেছে, কোনো রকম যাত্রী পাই না। তো ধৈর্যহারা হয়ে এখন হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিছি। এখান থেকে আমার বাসার দূরত্ব 4 কিলোমিটার। আজকে আমি মোটামুটি 8 ঘন্টার মতো বাইরে ছিলাম। আমি কিন্তু বের হয়েছিলাম সকাল 8টা বাজে, আর এখন বাজে হচ্ছে বিকাল 4টা। মোটামুটি 8 ঘন্টা কষ্ট করার পর আমি কিন্তু 890 টাকা ইনকাম করেছি সব মিলিয়ে আর কি। রাইড শেয়ারের ইনকাম প্রতিদিন কিন্তু একই রকম হয় না বা সমান হয় না। তো আজকে কিন্তু আমি 890 টাকা ইনকাম করেছি 8 ঘন্টা পরিশ্রম করে। এই 890 টাকার থেকে তেল খরচ বাবদ যদি আমি হচ্ছে 150 টাকা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমার 740 টাকা থাকে। এই 740 টাকায় হচ্ছে আজকে আমার 8 ঘন্টা ইনকাম। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।